হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে তৈরি করবে স্পেশাল খাসির চর্বি দিয়ে ঘুগনি, একবার খেলে মুখে লেগে থাকবে। দোকানে 2 প্লেট ঘুগনি খেয়েছিলাম আমি আর মা। ঘুগনিটা এত অল্প দিয়েছে তাই মনটা ঠিক ভরল না। মা বলছে দাঁড়া তোর বাবাকে আনতে বলি খাসির চর্বি দিয়ে ঘুগনি করে খাওয়াবো। কিন্তু ঘুগনি তো করবো, রাতে মটরটা ভেজাতেই ভুলে গেছিলাম। তাই পরদিন সকালে একটু উষ্ণ গরম জল করে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি করেছি। 4 ঘন্টা বাদে দেখি মটরটা ভিজে গেছে। মটরটা ঢেলে দিলাম প্রেসারের জল সমেত, যেহেতু মটরটা ধুয়ে ভিজিয়েছিলাম। এবার টুকরো করে রাখা আলুগুলিকে আমরা প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটু লবণ। এবার আমরা গ্যাস জ্বালিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। 3টে সিটির জন্য অপেক্ষা করতে হবে। এবার আমরা অন্যদিকে খাসির চর্বিগুলি টুকরো টুকরো করে কেটে নেব। আমরা হাত দিয়ে খাসির চর্বিগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, দেখো। এবার একটি পাত্রে রেখে দিতে হবে। ঘুগনি করার জন্য লাগবে আমাদের টুকরো টুকরো করে রাখা আলু আর 3টে বড় সাইজের পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন, 1 আঙুল মতন আদা, 7 থেকে 8টা মতন কাঁচা লঙ্কা, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটোমের টুকরো। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে, যেহেতু খাসির চর্বি দিয়ে করব তাই খাসির চর্বি থেকে অনেক তেল বেরোবে, তাই ওই তেল থেকেই রান্না হয়ে যাবে। সামান্য একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দেব পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা এখানে পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমরা মশলার জন্য নিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা। এগুলি সব ভালো করে পেস্ট করে পেঁয়াজের উপর ঢেলে দেব। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমরা মশলার সঙ্গে পেঁয়াজগুলিকে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে রান্নাটি করতে হবে। অন্যদিকে একটি বাটিতে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিতে হবে। এবার দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটিকে মিশিয়ে নিতে হবে। আমরা একটি চামচ দিয়ে মশলাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে পেঁয়াজের উপরে মশলাটিকে ঢেলে দিতে হবে। এই মশলাগুলো দিয়ে ঢেকে ঢেকে লো আঁচে কষাতে হবে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা আবার ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে চর্বিগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমরা এখানে খাসির চর্বিগুলি কড়াইতে দিয়ে দিয়েছি এক এক করে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে চর্বিগুলিকে কষিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যেতে পারে। এবার কষানোর পর চর্বি থেকে তেল বেরোতে শুরু করবে, তাই আমরা অল্প তেলে রান্নাটি করছি। দেখো কি সুন্দর চর্বি থেকে তেল বেরিয়ে এসছে। যেহেতু চর্বি থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে, এর জন্য আমরা ঘুগনিটি সামান্য তেল দিয়েই করেছি। মটরটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না, আবার খুব কমও করব না।
হাত দিয়ে টিপে দিলে বোঝা যাবে যে জিনিসটা ভেঙে যেতে পারে। মটর আলু আমরা কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। মিনিট 2 মিডিয়াম আঁচে ভালো করে খাসির চর্বির সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনির সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। মিডিয়াম টু লো আছে রান্নাটি করতে হবে। এবার 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে এসেছে ঘুগনিটা, বেশ লাল লাল। পাঁচ মিনিট বাদে আমরা ঢাকনা তুলে সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমাদের বাড়ির তৈরি এলাচ লবঙ্গ দারুচিনি গুঁড়ো দিয়ে তৈরি করে ফেললাম খাসির চর্বি দিয়ে ঘুগনি। রুটি বা পরোটার সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগে। এবার আমরা একটি বোলে নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি। গরম গরম ভাতের সঙ্গে কিংবা পরোটা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আমাদের রেসিপি আজকে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।